নমস্কার বন্ধুরা, হ্যাশট্যাগ আবান্তিকার নতুন একটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই। আমেরিকা, স্বপ্নের দেশ আমেরিকা। বহু মানুষের স্বপ্ন থাকে উচ্চশিক্ষার জন্য বা কর্মসূত্রে আমেরিকাতে পাড়ি জমানো। কিন্তু বর্তমানে আমরা সোশ্যাল মিডিয়ার দৌলতে আমেরিকা সম্পর্কিত বিভিন্ন ধরনের খবর পাচ্ছি, যার ফলশ্রুতি হিসেবেতে যারা ওয়ার্ক ভিসাতে আমেরিকায় রয়েছেন বা যারা স্টুডেন্ট ভিসাতে আমেরিকায় রয়েছেন তারা কিন্তু ভীষণভাবে ভীত এবং সন্ত্রস্ত হয়ে পড়ছেন। আর আমরা যারা প্রবাসী বাঙালি আমেরিকাতে বসবাস করছি তারা আমেরিকা সংক্রান্ত বিভিন্ন ধরনের খবর পাচ্ছি প্রায় প্রত্যেক দিনই আমেরিকা সম্পর্কিত বিভিন্ন ধরনের খবর পেয়ে আমরা কিন্তু এক এক সময় ভীষণভাবেতে ভীত এবং শঙ্কিত হয়ে পড়ছি। আজকে সেই সবই শেয়ার করব আপনাদের সাথে এই হ্যাশট্যাগ আবান্তিকা চ্যানেলের মাধ্যমে। তাই স্কিপ না করে পুরো ভিডিওটা আমার সাথে থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। 2025 সালে আমেরিকার বর্তমান অবস্থা কিরকম সে নিয়ে অনেক মানুষের মনে অনেক ধরনের প্রশ্ন আসছে। প্রথমেই বলি জব মার্কেট। আমেরিকা ওয়ার্ল্ডের লার্জেস্ট ইকোনমি, সেখানেতে রয়েছে ফরচুন 500 জায়ান্ট বিভিন্ন কোম্পানির আঁতুড়ঘর। সেখানে একধারে যেরকম নামজাদা বহু আইটি কোম্পানি রয়েছে, যেমন ধরুন গুগল, মেটা, মাইক্রোসফট, অ্যাপেলের মতো সংস্থা, সেই সমস্ত সংস্থা থেকেও কিন্তু এসেছে লে অফের নোটিশ। পাশাপাশি ছোট বড় মাঝারি মাপের বহু কোম্পানি রয়েছে, সেই সমস্ত কোম্পানি থেকে প্রায় প্রত্যেক দিনই কিন্তু চলে আসছে লে অফের নোটিশ। স্যালারি হাইক হচ্ছে না, প্রমোশন ডিলে হচ্ছে, কস্ট কাটিং হচ্ছে, মনে হচ্ছে রিসেশন উকি মারছে। সাইলেন্ট ফায়ারিং বলতে যেটা বোঝায় সেটাই চলছে। এর পেছনে কিন্তু অনেকেই দায়ী করছে এআই এর প্রভাব। এআই আসার পরেতে নাকি অনেক মানুষের কাজ চলে যাচ্ছে। এআই আসার ফলে হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্টে ফার্স্ট লেভেল যে স্ক্রিনিংটা হয় সেই স্ক্রিনিংটা এআই এর দখলে চলে যাচ্ছে। এন্ট্রি লেভেল কোডিংটাও এআই এর দখলে চলে যাচ্ছে। তাই অনেক মানুষ এআইকেও দায়ী করছেন। বর্তমানে যারা ওয়ার্ক ভিসা, বিশেষত H1B ভিসাতে রয়েছেন তারা কিন্তু অনেকভাবেই ভীত এবং সন্ত্রস্ত হয়ে পড়েছেন। কারণ H1B ভিসাতে যারা রয়েছেন তাদের যদি কোনো কারণে লে অফের শিকার হয়ে থাকেন তাহলে আগামী 60 দিনের মধ্যে তারা যদি এমন কোনো কোম্পানিতে জব না পেয়ে গিয়ে থাকেন যে কোম্পানি তাদের H1B ভিসাটি স্পন্সর করবেন, তাহলে তাদেরকে হয়তো আমেরিকার মাটি ছেড়ে কিন্তু তাদের নিজ দেশে ফিরে যেতে হবে। তাদের যদি আমেরিকাতে কোনো প্রপার্টি থেকে থাকে, গাড়ি থেকে থাকে, তাদের সন্তানদের স্কুল থেকে থাকে, তাহলে সমস্ত কিছুর মায়া ত্যাগ করে তাদেরকে কিন্তু নিজ দেশে ফিরে যেতে হবে। এবার আসি স্টুডেন্টদের কথায়। বর্তমানে বহু স্টুডেন্ট F1 ভিসাতে উচ্চ শিক্ষার জন্য আমেরিকাতে বসবাস করছেন। যারা বর্তমানে আমেরিকাতে পড়াশুনো করছেন তাদের উপরেও কিন্তু বিশাল একটি প্রেশার এসেছে। তাদের ওপিটি অপশনাল প্র্যাকটিক্যাল ট্রেনিংয়ের তাদের একটা সুযোগ দেওয়া হতো এতদিন পর্যন্ত, সেটা নিয়েও কিন্তু একটি সন্দেহের অবকাশ ঘটেছে। কারণ তাদের পড়াশোনা কমপ্লিট হওয়ার পর স্টেম ফিল্ডে সায়েন্স, টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং এবং ম্যাথমেটিক্স নিয়ে যারা পড়াশুনো করতেন, পড়াশুনো শেষ হওয়ার পর তারা 3 বছর সময় পেতেন। সেই 3 বছর সময়তে তারা কোনো কোম্পানিতে তারা জব করতে পারতেন বা তাদের সেই সময়তে জবের জন্য চেষ্টা করতে পারতেন। তারা তাদের ভিসা স্টেটাস স্টুডেন্ট ভিসা থেকে ওয়ার্ক ভিসাতে কনভার্ট করতে পারতেন। আর যারা নন স্টেম সাবজেক্ট নিয়ে পড়াশোনা করছেন তারা পড়াশোনা কমপ্লিট হওয়ার পর 1 বছর সুযোগ পেতেন। সেই 1 বছরের মধ্যে তারা কোনো কোম্পানিতে জয়েন করতে পারতেন বা তারা জবের চেষ্টা করতে পারতেন, বা এই সময়ের মধ্যে তারা তাদের স্টুডেন্ট ভিসাটিকে কিন্তু ওয়ার্ক ভিসাতে কনভার্ট করতে পারতেন। বর্তমানে কিন্তু সেই ওপিটির ওপরেও কিন্তু একটি জিজ্ঞাসা চিহ্ন এসেছে, যদিও সেটি এখনো পর্যন্ত পাস হয়নি। সেটা নিয়ে কিন্তু এখনো বেশ একটি কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন, কারণ ওপিটি হয়তো বিলুপ্ত হতে পারে বা নাও হতে পারে। সেই নিয়ে কিন্তু বেশ একটা টানাপোড়েন চলছে। এর ফলশ্রুতি হিসেবেতে তার একটি কিন্তু বিশাল প্রভাব পড়বে স্টুডেন্টদের উপরেতে। কারণ স্টুডেন্ট যারা আমেরিকাতে পড়াশুনো করছেন তারা কিন্তু অনেকেই বিশাল পরিমাণ স্টুডেন্ট লোন নিয়ে আমেরিকাতে পড়াশুনো করছেন। পড়াশুনো করার পর যদি তারা জব না পেয়ে থাকেন তাহলে তাদেরকে কিন্তু শূন্য হাতে শুধু ডিগ্রি অর্জন করে কিন্তু তাদের নিজ দেশে ফিরে যেতে হবে। নিজের দেশে ফিরে গিয়ে তাদেরকে কিন্তু আবার তাদের চাকুরির চেষ্টা করতে হবে। এর একটি কিন্তু বিশাল প্রভাব পড়বে।
এতদিন পর্যন্ত আমেরিকাতে যে সমস্ত স্টুডেন্টরা পড়াশোনা করতেন তারা ক্যাশ জব করতেন, যেটি যদিও ইলিগাল ছিল, কিন্তু বর্তমানে তার উপরেও কিন্তু সেটি একদম পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে, কারণ তার উপরেতেও বেশ একটি প্রভাব পড়েছে। আর আমেরিকাতে যে সমস্ত স্টুডেন্টরা পড়াশোনা করতেন তারা যে সমস্ত পার্ট টাইম জব করতেন তার উপরেতেও কিন্তু বেশ একটি কন্ট্রোল আনা হয়েছে। এর একটু বিশাল প্রভাব পড়েছে স্টুডেন্টদের উপরেতে। তাই যাদের পরবর্তী গন্তব্যস্থল হিসেবেতে এতদিন স্বপ্ন দেখতেন আমেরিকায় যাওয়ার কথা উচ্চ শিক্ষার জন্য, তারা কিন্তু আমেরিকায় যাওয়ার আগেতে দ্বিতীয়বার ভাবছেন। অনেক স্টুডেন্ট তাদের পরবর্তী গন্তব্যস্থল আমেরিকার বদলে কানাডা, অস্ট্রেলিয়া বা জার্মানির মতো দেশগুলিতেও কিন্তু বেছে নিচ্ছেন, কারণ সেখানেতে ইজি ভিসা পলিসি রয়েছে, সেখানেতে পিআর এর সম্ভাবনা আমেরিকার তুলনায় উজ্জ্বল, বা সেখানেতে কিন্তু চাকুরির সুযোগ বেশি বর্তমান ক্ষেত্রে বলে মনে করা হচ্ছে। ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বার আমেরিকার প্রেসিডেন্টের সিংহাসনে বসার পর নিয়ে চলেছেন একের পর এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তার মধ্যে কোনটি ঠিক এবং কোনটি বেঠিক এই নিয়ে আমি কোনো বিতর্কে না গিয়ে আপনাদের সাথে শেয়ার করছি যে নতুন বিভিন্ন ধরনের পলিসি এসেছে এবং পরবর্তীকালেও হয়তো আসতে চলেছে, যার মধ্যে ভীষণভাবে গুরুত্বপূর্ণ হচ্ছে বার্থ রাইট সিটিজেনশিপ, যেটা নিয়ে আমরা হয়তো সকলেই কম বেশি জেনে থাকি। এর পাশাপাশি চলে এসেছে ভিসা ইস্যু। ভিসা নিয়েও কিন্তু এখন বহু টালবাহানা চলছে, কারণ যারা ট্যুরিস্ট ভিসা নিয়ে আমেরিকাতে প্রবেশ করছেন বা যারা স্টুডেন্ট ভিসার অ্যাপ্লাই করছেন তাদের উপরে কিন্তু ভিসার নীতিতে কিন্তু বিভিন্ন ধরনের নীতি আরোপ করা হচ্ছে এবং ভিসা কিন্তু ভীষণভাবে কিন্তু স্ট্রিক্ট হয়ে চলেছে। এছাড়া যারা H1B ভিসাতে বর্তমানে আমেরিকায় কর্মরত তারাও তাদের যে ভিসা ইস্যু সেই নিয়ে কিন্তু ভীষণভাবে বিভিন্ন ধরনের সমস্যায় তারা কিন্তু জর্জরিত হয়ে যাচ্ছে। এছাড়াও আমেরিকাতে যে ট্যারিফ নীতি, তার ফলশ্রুতি হিসেবেতে জিনিসপত্রের মূল্যবৃদ্ধি, এছাড়াও কিন্তু আমেরিকাতে বিভিন্ন ধরনের সমস্যায় মানুষ কিন্তু রীতিমতো কিন্তু ভীত এবং শঙ্কিত। বিশেষত আমাদের মতো যারা আমেরিকায় বর্তমানে প্রবাসী বাঙালি তারা কিন্তু সবসময় কিন্তু আশঙ্কার প্রহর গুনছেন। তবে আমি এই ভিডিওর মাধ্যমে কারোকে আমেরিকার সম্পর্কে ডিমোটিভেট করছি না, আমি আমেরিকার সত্যটাই, বাস্তব সত্যটাই আপনাদের সামনে উদ্ঘাটন করার চেষ্টা করছি। আজকে আপনি পৃথিবীর যে কোনো দেশেই যান না কেন, প্রাথমিক অবস্থায় যেখানেই যাবেন আপনার জন্য অপেক্ষা করছে কিন্তু সংগ্রাম। আপনাকে কিন্তু সেই সংগ্রামে কিন্তু সফল হতে হবে। সমস্যা যেরকম প্রত্যেকটি দেশই রয়েছে, সমাধানেরও উপায় কিন্তু আপনাকেই খুঁজে বার করতে হবে। আমেরিকাতে যে সমস্ত বিষয়ের প্রবল চাহিদা, যেরকম ধরুন AI বা ডেটা সায়েন্স, এই সমস্ত সাবজেক্টের উপরে যদি আপনি পড়াশুনো করেন বা এই সমস্ত সাবজেক্ট নিয়ে যদি আপনার কাজ করে থাকেন তাহলে আপনার ভবিষ্যৎ উজ্জ্বল বলে মনে করা হচ্ছে। তার জন্য অবশ্যই আপনার স্কিল আপগ্রেড করুন। বিভিন্ন ধরনের অনলাইন কোর্স রয়েছে, ফ্রি কোর্স রয়েছে, সেই সমস্ত কোর্সে জয়েন করুন, আপনার নেটওয়ার্কিং করুন, আপনার কমিউনিকেশন স্কিলকে আপগ্রেড করুন। আমেরিকা ভীষণভাবে প্রতিযোগিতামূলক একটি দেশ, সেখানে কিন্তু প্রতিযোগিতায় আপনাকেই কিন্তু জিততে হবে। প্রতিযোগিতায় জিততে হলে অবশ্যই আপনার স্কিলকে আপগ্রেড করতে হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।